আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সবাইকে কোরবানি ঈদের ঈদ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজ আমি আবার 4 ডিমের একটি চকলেট কেকের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। A to Z আমার রেসিপি ফলো করলে আপনারাও সুন্দর একটি কেক তৈরি করে নিতে পারবেন। লাগবে 3-2 কাপ চিনি, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 2.5 টেবিল চামচ লিকুইড দুধ আর 4টা নর্মাল ডিম। লাগবে 3-2 কাপ ময়দা, 2 টেবিল চামচ তেল। আমি শুকনো উপকরণের সাথে সবগুলো মিশিয়ে চেলে নিব। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে নরমাল করে নেবেন। ঠান্ডা অবস্থায় ডিম দিয়ে কেক তৈরি হবে না। বাটিটা ছোট হয়, আমি সব কিছু ভালো মতো চেলে নিতে পারছিলাম না, তাই আমি বাটিটা চেঞ্জ করে একটা বড় বাটি নিয়ে নিলাম। 2 টেবিল চামচ কোকো পাউডার ঢেলে দিলাম। এখন ভালো মতো চেলে নিব। আমি কয়েকবার এই শুকনো উপকরণগুলো চেলে নিব, এতে করে ভিতরে বাতাস প্রবেশ করবে। শুকনো উপকরণগুলো চালা শেষ হলে আমি এক এক করে সবগুলো ডিম ভেঙে নিব। আমার ডিম ভাঙা হয়ে গেলে সেখান থেকে আমি কুসুমগুলো খুব সাবধানে তুলে নিয়ে নিব, কারণ ডিমের সাদা অংশে কুসুম থাকলে ফোম হবে না, তাই আমি দুটা আলাদা করে নিব। সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বিটার মিডিয়াম স্পিডে রেখে আমি ডিমের সাদা অংশকে ফোম তৈরি করে নেব, মানে ডিমের মেরাং। একটু ফোমি ফোমি হয়ে আসলে আমি লবণটা দিয়ে দিব। বিটারটা মিডিয়াম স্পিডে রেখে আমি অল্প অল্প করে চিনি দেওয়া আরম্ভ করব। একবারে কখনোই চিনি দেওয়া যাবে না, একবারে চিনি দিলে পানি ছেড়ে দিবে। তাই আমি 3বার বা 4বারে চিনিগুলো অল্প অল্প করে দিব আর বিট করব, এতে করে ফোমটা খুব সুন্দর তৈরি হবে। আমি এই পর্যায়ে হাফ চা চামচ চকোলেট ইমালশন দিয়ে দিলাম। আমি লো স্পিডে রেখে ইমালশনটা বিট করব। এই পর্যায়ে আমি একটা একটা করে কুসুম দিব আর মিশিয়ে নিব। সবশেষে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার সাথে সাথে 10 সেকেন্ড বিট করব, এর বেশি নয়। এর বেশি যদি বিট করেন তাহলে ডিমের মেরাংটা বা ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকটা আর স্পঞ্জি হবে না। বিট করা শেষ হলে আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মেশাবো। আমি শুকনো উপকরণ দিব, সাথে অল্প অল্প করে লিকুইড দুধ দিব, দিয়ে ফোল্ডিং মেথডে আমি শুকনো উপকরণগুলো মেরাঙের সাথে মেশাতে থাকব। আমি তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করলে আমার বেটারটা বসে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমি আস্তে 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 করে এই শুকনো উপকরণগুলো বেটারের সাথে মেশাবো। হয়তো ভিডিও করার প্রয়োজনে আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি, কিন্তু কখনোই বেটার মেশানোর সময় তাড়াহুড়ো করানো যাবে না। খুব আস্তে আস্তে হ্যান্ড বিটার দিয়ে মেশাতে হবে এবং সবার শেষে একটা প্যাচুলা দিয়ে টিয়ের মতো করে 3-4 বার মিশিয়ে নিব।
আমার কেক ব্যাটার তৈরি। এখন আমি 8 ইঞ্চি মোল্ডে বাটার পেপার বিছিয়ে কেক ব্যাটার ঢেলে নিব। তারপর আমি মোল্ডটাকে কয়েকবার ট্যাপ ট্যাপ করে দিব যেন ভিতরের বাবলসগুলো সব বের হয়ে যায়। 160 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করব। এই ফাঁকে আমি বরফের উপর ক্রিমের বাটি রেখে ক্রিম বিট করে নিব। বরফের উপর ক্রিমের বাটি রাখলে সেই ক্রিমটা বিট করলে খুব দ্রুত স্টিফ হয় এবং গলে যায় না। আমি বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম বিট করে নিচ্ছি। ক্রিম বিট করার সময় সাইডের ক্রিমগুলো বিট ছাড়াই থেকে যায়, তাই একটা প্যাচুলা দিয়ে আমি ক্রিমগুলোকে মাঝখানে এনে আবার বিট করব। এইভাবেই আমি প্রতিবার মাঝখানে আনবো আর বিট করব, মাঝখানে আনবো আর বিট করব, যতক্ষণ না ক্রিমটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। ক্রিম বিট করার সময় বিটারের কাটা যখন আটকে আটকে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার ক্রিম হয়ে এসেছে, এবং ঝাঁকা দিলেও যখন ক্রিমটা কাটা থেকে পড়বে না তখন বুঝবেন যে ক্রিম হয়ে এসেছে। আমি আরেকটু ক্রিমটা বিট করে নিলাম। আমার ক্রিম তৈরি। কাটাটা যখন তুলবেন তখন ক্রিমে যদি একটা সূচালো ভাব থাকে তাহলে বুঝবেন যে ক্রিম তৈরি, এবং ঝাঁকি দিচ্ছি পড়ছে না। এদিকে আমার পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা নরম, স্পঞ্জি এবং তুলতুলে একটা কেক তৈরি হয়েছে। আমি এই কেকটাকে 3টা ভাগে স্লাইস করে নিব। যদি আমার মতো একটা পারফেক্ট কেক পেতে চান তাহলে আমার রেসিপি, টিপ অ্যান্ড ট্রিক্স A to Z ফলো করুন, তাহলেই আপনারা স্পঞ্জি একটা চকলেট কেক পেয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটি তারা আমাকে জানান, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন, এবং বেল বাটনটি চেপে দিন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনারা পেতে পারেন। বোর্ডে অল্প ক্রিম লাগিয়ে নিলাম যেন কেকটা সেট হয়ে থাকে। প্রথমে আমি কেক স্লাইসের উপরে দুধ দিয়ে বানানো সুগার সিরাপটা দিব, এতে কেক ময়েস্ট থাকে। সুগার সিরাপটা যদি না দেন তাহলে কেকটা শুকনো থাকবে এবং আপনার গলায় আটকাবে খাওয়ার সময়, তাই সুগার সিরাপটা বার্থডে কেকে ইউজ করতে হয়। এর উপরে আমি ক্রিম দিয়ে সেট করে নিব। আমি কিন্তু ক্রিমে চকোলেট ইমালশন ইউজ করেছি 1 চা চামচ। ক্যামেরা ওপেন করতে ভুলে গিয়েছিলাম, তাই আর ভিডিও হয়নি। আপনারা কিন্তু অবশ্যই 1 চা চামচ ইমালশন দিয়ে নেবেন, বা যদি কারো কাছে চকলেট এসেন্স থাকে দিয়ে নেবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদের আন্তরিক ধন্যবাদ, আর যারা এখন নতুন তাদেরও ধন্যবাদ। ক্রিমটা সেট করে নেওয়ার পর আমি এর উপরে কিছু চকলেট বা চকলেট চিপস বা অ্যানাদার চকলেট গানাশও আপনারা দিতে পারেন। আমার আজকে গানাশ নেই, তাই আমি চকলেট চিপস আর চকলেট গুঁড়া দিয়েছি। আমি চকলেট গুঁড়া দিয়ে আবার আরেক স্লাইস কেক উপরে সমান করে বসিয়ে দেব যেন বাঁকাতেরা না হয়। এই দিকে একটু ভালো মতো দৃষ্টি দিতে হবে। আবার সুগার সিরাপ দিয়ে দিব, আবার ক্রিম দিব, আবার চকলেট দিব। গানাশ দিতে পারেন আপনারা, গানাশ দিলে চকলেট কেকটা বেশি মজা হয়। আমার বাসায় আজকে গানাশ তৈরি নেই, সেজন্য আমি গানাশটা দিতে পারিনি। প্রতিটা স্লাইসেই আপনারা এভাবে কেকের ক্রিম দিয়ে লেয়ার তৈরি করে নেবেন। কেক ডেকোরেশন করার ভিডিওটি আমি করিনি, স্কিপ করে গিয়েছি, কারণ ওই ভিডিওটা করলে
এই ভিডিওটা বেশি বড় হয়ে যেত। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেক ডেকোরেশন করবেন। আর আমি যেভাবে একটা কেক তৈরি করে নিয়েছি ঠিক সেভাবে করলে পারফেক্ট একটা কেক পেয়ে যাবেন। আমি আমার কেকের ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চাপতে ভুলবেন না। সবার আগে আমার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলকে।